জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মণ্ডল। তথ্যচিত্র শহীদুল্লাহ সরকার। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা আর অসংখ্য গর্তের কারণে চরম দুর্ভোগে ছিলেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত আকরান সাভার সড়কের কালিয়াকোর এলাকার গুরুত্বপূর্ণ অংশটি। বিষয়ে বিস্তারিত জানবো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইদানিং ব্রিলিয়ানের বিভিন্ন রাস্তাঘাটের এই বেহাল দশার এই নির্মাণ কাজে আপনি সহযোগিতা করছেন, তো এই বিষয়ে আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের বিরলিয়া টু সাভার রাস্তাটা দীর্ঘদিনের ফেলে করে ভাঙা অবস্থায় ছিল। তো এই ভাঙা অবস্থায় মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে। তো সেই কষ্ট লাঘবের জন্য আমি নিজ থেকে এই রাস্তাগুলো করার চিন্তা করি। কারণ আমাদের ঢাকা 19-এর সংসদ সদস্য বাবু ভাই নির্দেশনা দিতে কঠোরভাবে যে রাজনীতি করতে হলে জনকল্যাণমূলক কাজ করতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত করতে হবে। তো দাঁড়িয়ে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুল কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং বয়স্কদের ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। ঠিক এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মণ্ডল। জনদুর্ভোগ লাঘবে তিনি নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। সরজমিনে দেখা যায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি নিজেই রাস্তার গর্ত ভরাট ও মেরামতের কাজে অংশ নিচ্ছেন। তার এই উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় তারা হতাশ ছিলেন। তবে আনোয়ার হোসেন মণ্ডলের এই উদ্যোগ তাদের নতুন আশার আলো দেখিয়েছে। এ বিষয়ে আনোয়ার হোসেন মণ্ডল বলেন, রাস্তার বেহাল অবস্থা দেখে মানুষের কষ্ট আর সহ্য করতে পারিনি, তাই নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। তাদের মতে, সমাজের সামর্থ্যবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে স্থানীয় অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব।